আজকে আমাদের বাড়িতে পাঙ্গাস মাছ আনা হয়েছিল। এই পাঙ্গাস মাছ দিয়ে এখন রান্না করা হবে। এগুলো রান্না করা হবে, এগুলো আজকে আমরা রান্না করব। এই পাঙ্গাস মাছ রান্না করতে আমাদের লাগবে জিরা বাটা, শুকনো মরিচ বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা আর রসুন বাটা। আর এই মাছ রান্নাতে আমরা দিয়ে দেব আলু। আলুটা দিলে মাছটা রান্না খুব সুস্বাদু হবে। এগুলো দিয়ে আমাদের আজকে রান্না হবে পাঙ্গাস মাছের ভুনা। মাছে আমি লবণ, সামান্য লবণ আর সামান্য হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমরা কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা তেল দেব। আমাদের গরম হয়ে গেছে, এখন আমরা মাছ দিয়ে দেব। মাছগুলো সুন্দর করে ভাজার পরে মাছটা ভেজে উল্টিয়ে নেব। এবার মাছটা আমরা উঠিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো উঠিয়ে নিলাম। এবার আমরা আলুগুলো কড়াইতে এবার ভেজে নেব, ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা উঠিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা কড়াইতে জিরা দিয়ে দেব। তারপরে আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, কাঁচামরিচ আর রসুন বাটা। এবার আমরা ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমরা এর ভিতর আলু দিয়ে দেব। আমরা আলু দিয়ে দেব। এখন আমরা পরিমাণ মতো এতে জল দিয়ে দেব। এই যে আমরা পরিমাণ মতো এতে জল দিয়ে ভালো করে তরকারিটা জাল দিয়ে নেব। এখন আমরা পরিমাণ মতো এতে লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব। এখন আমরা ভাজা মাছগুলো তরকারির ভিতর ছেড়ে দেব। এখন আমরা কিছুক্ষণ তরকারিটা জাল দিয়ে নেব। এখন আমাদের মাছ রান্নাটা হয়ে গেছে, এখন আমরা রান্নাটা নামিয়ে নেব।
রান্নাটার কালার খুব সুন্দর এসেছে। এটা হলো আমাদের পাঙ্গাস মাছের ভুনা রেসিপি।